আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা তোমাদের রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং 2 এই অ্যাসাইনমেন্টটি সলিউশন করব। আর এটা হচ্ছে এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা 2022 এই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 9224, দশম শ্রেণী। তোমাদের এটা বোর্ড ফাইনাল অ্যাসাইনমেন্ট, আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে অবজারভেশন রেফ্রিজারেশন পদ্ধতি। অ্যাসাইনমেন্টের শিরোনাম অবজারভেশন রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন করে ইহার কার্যপদ্ধতি বর্ণনা করুন। এটা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখবা। আর নির্দেশনায় বলা হয়েছে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির ধারণা। আমরা যদি রুবিক্সের দিকে খেয়াল করি, দেখো 4 পাওয়ার জন্য রুবিক্সটা দেখব। উদাহরণসহ অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির ধারণার ব্যাখ্যা সঠিকভাবে লিখলে 4 পাবা। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে অ্যাবজর্পশন পদ্ধতির চিত্র অঙ্কন। আমরা যদি রুবিক্সের দিকে খেয়াল করি, পদ্ধতিটির চিত্র অঙ্কন করে 6টি অংশের নাম সঠিকভাবে লিখলে 4। এর পরের প্রশ্ন হচ্ছে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি ও বাষ্প সংকোচন এর পার্থক্য। যদি আমরা রুবিক্সের দিকে খেয়াল করি, দেখো অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি ও বাষ্প সংকোচনের মধ্যে 6টি পার্থক্য সঠিকভাবে লিখলে 4 পাবা। তোমাদের এখানে পার্থক্য সঠিকভাবে 6টি লিখতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির ডিফ্রস্টিং পদ্ধতি। রুবিক্সে বলা হয়েছে পদ্ধতিটির ডিফ্রস্টিং পদ্ধতির 4টি ধাপ সঠিকভাবে লিখলে 4। চলো আমরা চলে যাই তোমাদের অ্যান্সারে। প্রথম কোশ্চেনটা আমরা সলিউশন করব। 1 নম্বরে তোমাদের হচ্ছে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির সংজ্ঞা, মানে তোমাদের ওখানে ধারণার কথা বলা হয়েছে কিন্তু তোমাদের বইয়ে পদ্ধতি আছে, তোমরা এটাই লিখবা। অবজর্পশন শব্দের অর্থ হচ্ছে শোষণ। যে প্রক্রিয়ায় শোষণ করা হয় তাকে বোঝায়। অবজর্পশন নীতি হিমায়ন পদ্ধতিতে ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্য শোষণকারী পদার্থ দ্বারা শোষিত হয়, তাই এর অপর নাম হলো শোষণ বা রাসায়নিক হিমায়ন পদ্ধতি। এতে তাপশক্তির প্রয়োজন। প্রধানত তাপশক্তিকে কাজে লাগিয়ে হিমায়ককে সক্রিয় করা হয়। তাপশক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কেরোসিন, বিদ্যুৎ প্রভৃতি ব্যবহার করা হয়। যে পদ্ধতিতে তাপশক্তি প্রয়োগ করে হিমায়ককে গতিশীল করে তাপ শোষণের ব্যবস্থা করা হয় তাকে অবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম বলে। এটি যান্ত্রিক বা অন্যান্য পদ্ধতি থেকে যে পদ্ধতিতে তাপশক্তি প্রয়োগ করে হিমায়ককে গতিশীল করে তাপ শোষণের ব্যবস্থা করা হয় তাকে অবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম বলে। এটি যান্ত্রিক বা অন্যান্য হিমায়ক পদ্ধতি থেকে আলাদা। বিদ্যুৎ ছাড়াও এটি চালনা করা যায়। তোমরা 1 নম্বর প্রশ্নে এই পর্যন্ত লিখবা। এবার আমরা দেখব হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে তোমাদের ছিল অবজর্পশন পদ্ধতির চিত্র অঙ্কন। দুই নম্বর তোমাদের অবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির নকশা চিত্র একই কথা। তোমরা এই চিত্রটা অঙ্কন করবা এবং বিভিন্ন অংশে যে নামগুলো আছে তোমরা এটা লিখে দিবা। তোমাদের এটা বইয়ে আছে। এটা হচ্ছে কম্প্রেসার, ইভাপোরেটর, কন্ডেন্সার, তারপর হচ্ছে জেনারেটর, কন্ডেন্সার, ইভাপোরেটর, অবজার্ভ, এগুলো প্রত্যেকটা নাম লিখবা। পাম্প, এগুলো সুন্দর করে রাখি, তারপরে নাম লিখে দিবা। এবার তোমাদের এইখানে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ কমপক্ষে তোমাদের হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি হচ্ছে
ছয়টি নাম লিখতে বলা হয়েছে এই প্রশ্নেই। তোমরা এখান থেকে ছয়টা লিখে দেবা। কন্ডেন্সার, কম্প্রেসর, ইভাপোরেটর, এক্সপানশন ভালভ, জেনারেটর, পাম্প, অবজর্পশনস, টিএফ ভালভ, হাই প্রেশার ভালভ অ্যান্ড লো প্রেশার ভালভ। এখান থেকে তোমরা হচ্ছে পছন্দ মতো ছয়টা লিখে দেবা। তোমাদের রুবিক্সের ছয়টার কথা বলা হয়েছে। এর পরের প্রশ্ন আছে 3 নম্বরে বলা হয়েছে অবজর্পশন রেফ্রিজারেশনের পদ্ধতি ও বাষ্প সংকোচনের পদ্ধতির মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন তোমাদের বাষ্প সংকোচন ও বাষ্প শোষণ পদ্ধতির মধ্যে তুলনামূলক পার্থক্য। তোমরা এখানে 6টি পার্থক্য লিখবা। তোমাদের 6টির কথা বলা হয়েছে, আর বেশি লিখলেও সমস্যা নেই। যদি আমরা দেখি বাষ্প সংকোচন পদ্ধতি আর এর পাশে হচ্ছে বাষ্প শোষণ পদ্ধতি, এটা সংকোচন আর এটা শোষণ। 1 নম্বরে সাইকেল চালনা করার জন্য বিদ্যুৎ বা যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয়। পরেরটা দেখো পার্থক্য। অপরদিকে হচ্ছে সাইকেল চালনা করার জন্য তাপ শক্তিকে কাজে লাগানো হয়। এরপরে দেখো 1 নম্বর কম্প্রেসর থাকে, অপরদিকে কম্প্রেসর থাকে না, অবজারভার এবং জেনারেটর থাকে। 2 হচ্ছে পৃথক এক্সপানশন ডিভাইস থাকে, অপরদিকে পৃথক এক্সপানশন ভালভ নাও থাকতে পারে। বিদ্যুৎ চালনা করা ব্যয়বহুল, অপরদিকে বিদ্যুৎ চালনা করা যায়। ঘূর্ণন অংশ আছে, অপরদিকে ঘূর্ণন অংশ না থাকলেও তুলনামূলক অনেক কম। 5 ঘূর্ণনজনিত কারণ শব্দ হয়, ঘূর্ণনজনিত কারণের শব্দ হয়, অপরদিকে কোনরূপ শব্দ হয় না। 6 অপেক্ষাকৃত গোলযোগ বেশি আর এটা অপেক্ষিত গোলযোগ কম। অধিক রক্ষণাবেক্ষণ দরকার হয়, অপরদিকে রক্ষণাবেক্ষণ কম দরকার হয়। 8 নম্বর সিওপি বেশি আর এটা সিপি কম। 9 অধিক খরচ আর এটা হচ্ছে কম খরচ। তোমরা এখান থেকে কমপক্ষে তোমাদের রুবিক্স যদি আমরা দেখি কয়টার কথা বলা হয়েছে, 6টি পার্থক্যের কথা বলা হয়েছে। এর পরের প্রশ্ন 4 নম্বরে বলা হয়েছে অবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির ডিফ্রস্টিং পদ্ধতি। অবজর্পশনস রেফ্রিজারেশন সিস্টেমের ডিফ্রস্টিং পদ্ধতি তোমরা এই চিত্রগুলো অঙ্কন করবা, এরপরে তোমরা লিখবা। অবজর্পশন হিমান পদ্ধতির সমন্বয়ে গঠিত রেফ্রিজারেশন রাসায়নিক ডিফ্রস্টিং পদ্ধতি ব্যবহার করা হয়। চিত্র অনুসারে ক্রমান্বয়ে তরল পদার্থ সাইফন টিউবের ডান পাশে জমা হতে থাকে। প্রতি 15 থেকে 24 ঘন্টা পর সাইফন উপচিয়ে পড়ে এবং গ্যাস ইভাপোরেটরে গমন করে, ফলে ডিফ্রস্টিং হয়। বাইরের টিউব যথেষ্ট তরল জমা হয়ে ইভাপোরেটরগামী টিউব বন্ধ হয়ে ডিফ্রস্টিং প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আপাতত এই পর্যন্ত লিখলে হবে। এই ছিল তোমাদের হচ্ছে 5ম সপ্তাহের রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার অ্যাসাইনমেন্টের সলিউশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমাদের পাশেই থাকবা। আমরা তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করে থাকি। আমাদের চ্যানেলে কোনো অ্যাসাইনমেন্ট যদি খুঁজে না পাও সেক্ষেত্রে তোমরা এমডি সজীব আহমেদ লিখবা, লেখার পরে সার্চ করলে ইউটিউবে তোমরা এমডি সজীব আহমেদ লিখে সার্চ করলে সম্পূর্ণ ভিডিওগুলো পাবা। তারপর চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে যদি তোমরা খোঁজ করো অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টে পেয়ে যাবা। আর এখানে উপরে তো লেখাই আছে স্ক্রিনে এমডি সজীব আহমেদ, সঠিক স্পেলিং দিবা এমডি স্পেস SAJEEB স্পেস AHMED লিখে সার্চ করলে তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট পেয়ে যাবা। যদি চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট চেক করো তাহলে পেয়ে যাবা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।